আলহামদুলিল্লাহ। পবিত্র আশুরার সংক্ষিপ্ত বিবরণ। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। এ মাসের 10 তারিখ তথা পবিত্র আশুরার দিনটি এমনই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত যে অনাদিকাল থেকে এ দিনে অগণিত সুখ, দুঃখ, হাসি, কান্না, উত্থান, পতন ও সৃষ্টি ধ্বংসের ঘটনা সংঘটিত হয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মহান আল্লাহ তাআলা পবিত্র আশুরার দিনেই আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, আসমান ও জমিন সৃষ্টি করে প্রভু হিসাবে নিজে আরশে অধিষ্ঠিত হয়েছিলেন। এদিনই মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তাকে এদিনই বেহেশতে স্থান দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এদিনই দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা তাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছিলেন এদিনই। পবিত্র আশুরার দিনে মহাপ্লাবনকালে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তার অনুসারীদের নিয়ে জুদি পাহাড়ের পাদদেশে এসে থেমেছিল। পবিত্র আশুরার দিনেই ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন। এদিনে তিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার লাভ করেন এবং পরবর্তীকালে নিজে প্রাণাধিক প্রিয় পুত্রকে আল্লাহর নামে উৎসর্গ করে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসাবে আখ্যায়িত হয়েছিলেন এদিনই। পবিত্র আশুরার দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি হয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন এবং চতুর্থ আসমানে উত্থিত হয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার হারানো রাজত্ব পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট হতে মুক্তি লাভ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার হারানো পুত্র ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর পর ফিরে পেয়েছিলেন। পবিত্র আশুরার দিন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া শিশু মূসা আলাইহিস সালামকে গ্রহণ করেছিলেন। এদিনে আবার স্বীয় কওমের লোকজন সহ হযরত মূসা আলাইহিস সালাম নীল নদ অতিক্রম করেন। পক্ষান্তরে ফেরাউন সদল বলে নীল নদে ডুবে মৃত্যুবরণ করে। পবিত্র আশুরা সমগ্র সৃষ্টিজগতের দিন হিসাবে সমস্ত সৃষ্টিজগতের সৃষ্টির দিন হিসাবে যেমন স্বীকৃত, তেমনি এদিন কিয়ামত মহাপ্রলয় সংঘটিত হয়ে জগৎ ধ্বংসপ্রাপ্ত হবে। তাই এ দিনটি সমগ্র মানব জাতির কাছে তা অতি পবিত্র ও সম্মানিত। যথাযথভাবে এ দিনটি উদযাপনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও বিশেষ দয়া লাভ করার সুযোগ রয়েছে। যেহেতু এদিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছিলেন, পবিত্র আশুরা হলো সৃষ্টি জগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিন। কোনো রাজ্যের রাজা যেদিন সিংহাসনে আরোহণ করেন সে দিনটির ওই রাজ্যের রাজা ও প্রজাদের কাছে বিশেষ স্মরণীয় ও সম্মানিত দিন। সেদিনটি প্রজাদের জন্য চাইবার এবং পাবার দিন। তাই আশুরা হলো বান্দাদের জন্য চাইবার ও পাবার দিন। সেদিন বান্দা কোনো কিছু চাইলে মহান প্রভু কর্তৃক তা অপূর্ণ থাকার কথা নয়। তাই 10ই মুহররম বিরাট আকারে আশুরার জলসা মোবারকের আয়োজন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং করতেন। আল্লাহ তাআলা দয়া করে এদিনে জগৎ সৃষ্টি করেছেন। লৌহ কলম, আরশ, কুরসি ইত্যাদি সৃষ্টি করার পর তিনি আশুরার দিনে আরশে সমাসীন হয়েছিলেন। সমস্ত রূহগুলোকে সামনে হাজির করে তাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, সমস্ত রূহ উত্তর দিয়েছিল, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। সে হিসাবে পবিত্র আশুরা আল্লাহ তাআলার অভিষেকের দিন, আরশে সমাসীন হয়ে প্রভু হিসেবে সৃষ্টি জগতের সামনে নিজেকে প্রকাশ করার দিন। যেহেতু এদিনে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে, প্রভু হিসেবে সমগ্র সৃষ্টির নামে নিজেকে প্রকাশ করেছিলেন, তার ইজ্জতের খাতিরে অসংখ্য নবী রাসূল মহামানবের বিভিন্ন সমস্যা এ আশুরার দিনে দূর হয়েছে। বিভিন্ন নবী রাসূলগণের এই খেতাবপ্রাপ্ত হয়েছেন, যুগে যুগে এ আশুরার দিনে জগৎ
আল্লাহ আল্লাহর বিশেষ দয়া লাভ করে ধন্য হয়েছে। আদি পিতা হজরত আদম আলাহিসাল্লামকে আশুরার দিন সৃষ্টি করা হয়। পবিত্র আশুরার দিন তিনি বেহেশতে প্রবেশ করেন, আর আশুরার দিন তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়। আল্লাহর আদেশ অমান্য করার ফলে দুনিয়াতে প্রেরিত হয়ে হজরত আদম আলাহিসাল্লাম 360 বা মতান্তরে 390 বছর আল্লাহর হুজুরে কান্নাকাটি করার সময় আশুরার পবিত্র দিনে তার গুনাহ আল্লাহ দয়া করে মাফ করে দেন। রহমতুল্লিল আলমিন হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতম রূহ আল্লাহ সৃষ্টি করেছেন আশুরার দিন। এজন্য 10ই মুহররম পবিত্র আশুরা দিবস চিরস্মরণীয়, চিরবরণীয় ও পালনীয়। তাই মহান আল্লাহ পাক ও দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে পবিত্র আশুরা দিবসকে জানাই মোবারকবাদ। সালাতুসসালাম মহান আল্লাহর অভিষেক দিবস স্মরণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পরবর্তীকালে পবিত্র আশুরার দিনটি বিশ্ব মুসলিমের কাছে যে কারণে সবচেয়ে স্মরণীয় ও হৃদয় বিদারক, তা হলো এদিনে দুরাচারী এজিদ বাহিনীর সাইয়্যিদুল আম্বিয়া সরদার দু আলম হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র আমিরুল মুমিনিন শেরে খুদা হজরত আলী আলাইহিস সালাম ও খাতুনে জান্নাত হজরত ফাতেমা আলাইহিস সালামের হৃদয়ের ধন মোহাম্মদ ইসলামের অকুত বয়স সৈনিক ও কান্ডারি হজরত ইমাম হুসাইন মাওলাজি আলাইহিস সালামকে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে। হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম মাত্র 82 জন সহযোগী নিয়ে ইজিদের 22,000 সৈন্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে জিহাদ করে শাহাদাত বরণের মাধ্যমে সত্য ও ন্যায়ের জন্য আপোষহীন সংগ্রাম করার এক মহান আদর্শ স্থাপন করে গেছেন। পবিত্র আশুরা সমগ্র জগৎ সৃষ্টির দিন হিসাবে যেমন স্বীকৃত, তেমনি এদিন কিয়ামতের মহাপ্রলয় সংঘটিত জগৎ ধ্বংসপ্রাপ্ত হবে। ঠিক তদ্রূপ কারবালার শহীদানে কারবালার হজরত ইমাম হুসাইনকে সপরিবারে নির্মমভাবে হত্যা যেন সেই মহাপ্রলয় সংঘটিত হয়েছে। হজরত মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করে এবং ওনার সপরিবারে শাহাদাত বরণকে স্মরণ করে এই আশুরা দিবস বিশেষভাবে মানব মনে মর্মান্তিক আঘাত প্রাপ্ত হয়ে এই দিনটি উদযাপিত হয়। হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন এই মাধ্যম করে কান্নারুল ভেঙে পড়ে প্রতিটি মানব আত্মায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের লাখো লাখো প্রার্থনা, আমাদের মনের প্রার্থনা, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন মাওলা ইমাম হুসাইনকে ইয়াদ করতে পারি, আমরা যেন ওনার জন্যে ওনার শাহাদাত বরণের স্মৃতি মনে প্রাণে ধরে রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ঈমান, তৌফিক এবং মহব্বত, প্রেম, ভক্তি দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই দিনটি সুন্দরভাবে আবেগময় প্রাণে পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন।